জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। পরমদয়াল শিশি ঠাকুরকে আমরা ভালোবেসেছি ঠিক কথাই, কিন্তু ঠাকুরের কাছে কোনো জিনিস চাইলে সত্যি সত্যি পাওয়া যায় না। কেন বলুন তো? তখন মনে পড়ে যায় যে ঠাকুরকে আমি অনেক কিছু দিয়েছি, কিন্তু তার বদলে ঠাকুর আমাকে কিছু দেননি। আর এটা মনে করেছি বলেই, মনে করে করে দিয়েছি বলেই তিনি যে দেননি, এ কথা কি আপনারা জানেন? তার কাছে কিছু চাইলে পাওয়া যায় না। তার কাছে কি চাইলে পাওয়া যায়, কি চাইবেন, তার কাছে চাওয়ার বিষয় কোনগুলো, এই প্রসঙ্গে বর্তমান আচার্যদেব শেখালেন আমাদের এক নতুন প্রার্থনা, যে প্রার্থনাগুলো আলোচনা করব। আমরা ঠাকুরকে ভালোবেসেছি আর ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে ভেবেছি যে আমাদের কোনো বিপদ আসবে না, আমাদের কোনো ঝড়ঝঞ্ঝা আসবে না, আমরা সবসময় রোগমুক্ত ঝামেলামুক্ত থাকবো। আরে তা আবার হয় নাকি? আমি আমার ঠাকুরকে নিয়ে আছি বলে, ঠাকুরকে ভালোবেসেছি বলে রোগ ঝড় আসবে না, শোক আসবে না, আমার প্রিয়জন আমার থেকে বিয়োগ হতে পারে না, আমারও কি সে মৃত্যু যন্ত্রণা আসতে পারে না? সবটাই পারে। আর সব কিছুর জন্য নিজেকে একদম তৈরি রাখতে হবে। কোনো কিছু হলেও আমি অসহায় নই, কোনো কিছু হলেও আমি একা নই, আমার কাছে আমার ঠাকুর আছেন। তো এই প্রসঙ্গেই আজকের আলোচনা। আপনাদের আমি একটা কথা বলি। এক মা এসেছেন আচার্যদেবের কাছে। তার নিবেদন কি জানেন? তার নিবেদন ঠাকুরের দীক্ষা নেওয়ার পরই যত বিপদ আসছে, এর প্রত্যুত্তরে তিনি ওই কথা জানিয়ে আরও বলছেন, ঠাকুর ধরলে বিপদ আসবে না এরকম কোনো কথা নেই, আমার বাড়িতে শোক হবে না, কেউ মারা যাবে না, এরকম হতেই পারে না। সেভাবে বিপদ আমার আসবে, কিন্তু ঠাকুর তুমি আছো, তাই আমি উত্তরিত হব। এই দিনেই এক মা তার ছেলের বাকশক্তিহীনতা জনিত অসুখের জন্য কান্নাকাটি করছেন আচার্যদেবের কাছে। মাটিকে বোঝাচ্ছেন, আপনি কাঁদলে সে ভাববে আপনার অস্তিত্বটাই এদের বিড়ম্বনায় ফেলেছে। যদি আমি অসুস্থ হই এবং আমাকে ঘিরে আমার বউ মা বাবা সবাই কাঁদতে থাকে, তাহলে সবার আগে আমি ভাববো আমি ওদের বোঝা হয়ে গেছি। দেখা গেল মাটি এতই কাতর যে আচার্যদেবের কথা শোনার অবস্থাতেই নেই। তার মতো করে আরও কিছু বলতেই সে সচেষ্ট। তাতে তিনি বাধা দিয়ে বলছেন, 1 মিনিট, কথাটা বোঝার চেষ্টা করেন। অসুবিধাটা হচ্ছে সন্তানটার, সারা জীবন ধরে এই ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, অব্যক্ত কথাগুলি বলতে পারে না বাবা মায়ের কাছে, খালি বাবা মা শব্দ দিয়েই তাকে বোঝাতে হয়। যদি এতটুকু দরদ থাকে তাহলে চিকিৎসার জন্য মনোনিবেশ করেন আর শক্ত হয়ে তার পাশে থাকেন। আপনার কান্নাতে ওর আরোগ্য তো হবেই না, বরং ওর মানসিক একটা অবসাদ আসবে প্রতি মুহূর্তে, যে আমার জীবনটা কেন আমি বেঁচে আছি, আমার মায়ের চোখের জলের কারণ আমি। মনে হয় না এটা? আপনি তো কাঁদছেন, ভাবছেন আমার বাচ্চাটা ওর বাচ্চার মতন না কেন, আপনার তো মাপটাও ওরকম। এরকম করে আচার্যদেব বলছেন, কোনো মায়ের কাছে তার বাচ্চাটা যেন ট্রফি, মানুষকে দেখায়, এই দেখো আমার বাচ্চা ফার্স্ট হয়েছে, আমার বাচ্চা কীরকম নাদুস নুদুস, আমার বাচ্চা খেলতে পারে। কিন্তু ওর তো একটা জীবন, একটা সম্পদ, একটা অস্তিত্ব, তাকে সম্মান যদি না দিতে পারি তাহলে মা বাবা হয়েছি কেন? তাহলে তো আমিও আর সাধারণের মতোই হয়ে গেলাম। আমি তো ঠাকুর ধরে এটুকু বুঝতে পেরেছি, আর অস্তিত্বের যেটুকু সম্মান সেটুকু দিতেই হবে। তার অস্তিত্বের সম্মান দেন আগে, তারপর চিকিৎসা করাবেন। আগে কান্নার জলটা শোকান, তারপর চিকিৎসকের কাছে যান, কারণ চিকিৎসক কেউ আশার আলো দিতে পারবে না। সোজা এবং সহজ কথা বলছি, কিন্তু আশা নেই, তাও আমি বলছি না। যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করেন। দেখলাম মাটি অনেকখানি ধাতস্থ হলেন। আমাদের যত ভাব, যত আবেগ, সবই নিরাকরণ প্রয়াসী হওয়া চাই। পরমদয়াল সত্যানুসরণ গ্রন্থে বললেন যে দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে
নিজের দুর্দশা, ব্যথা, মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। তার জন্য আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আর দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারলেই আমরা পরমপিতার রাজ্যে প্রবেশ করতে পারি। এ পরমদয়াল শিশি ঠাকুর নিজেই বলেছেন। ঠাকুরকে সবটাই নির্ভর করেন, যা হবে দেখা যাবে, সব সমর্পণ করে দেন ঠাকুরকে মনে প্রাণে। কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, এসব কিছু বলতে যাবেন না, যা হবে দেখা যাবে। শুধু ঠাকুরকেই চাইবেন। ঠাকুরের কাছে আপনাদের আমি প্রসঙ্গ শুরুতেই বললাম যে ঠাকুরকে কি চাইবেন, ঠাকুর কি দিবেন। ঠাকুরের কাছে আমাদের প্রার্থনাটা কেমন হওয়া উচিত? কোনোদিন সকাম প্রার্থনা করতে নেই, নিজের জন্য কোনোদিন কিছু চাইতে নেই। এটা একটা নিয়ম আছে, সেই পদ্ধতিটা আমাদের প্রত্যেককে মানতে হয়। ঠাকুরকে বলতে হয়, ঠাকুর তুমি সব সময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো, আমি আর কিছু চাই না, এটাই চাইতে থাকবেন। তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করবার জন্য। তা আপনি আপনার জন্যে চাইতে যাবেন আপনার ভালো হোক, এই হোক সেই হোক, তিনি খুব চতুর, তিনি আপনাকে কিছুই দেবেন না। আপনি তাকে চাইতে থাকেন, আপনার জীবন, আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে। যদি রক্ষা করার থাকে তিনি করে দেবেন, এটা আমার বিশ্বাস। করে দেখেন, যেটা হওয়ার না তাই হয়ে যাবে। সত্যি মানে এই প্রার্থনা যদি পরমদয়ালের কাছে করেন তাহলে এর ফলাফল আশ্চর্য রকমের। আপনার ইচ্ছা, আপনার জীবন সব কিছু আপনি পরমদয়ালকে সমর্পণ করুন মনে প্রাণে। যদি রক্ষা করার থাকে তিনি রক্ষা করেন। ভরসাদিত্য আশীর্বচনে তিনি আরও বললেন যে ডাক্তাররা বলবে আপনার আর বেশি দিন আয়ু নেই, মারা যাবেন, ঘাবড়াবেন না তাতে। যদি একদিনও আয়ু থাকে তাহলে বলবেন ঠাকুর এই একটা দিনও যেন তুমি থাকো আমার, দেখবেন আরও একটা দিন আয়ু বেড়ে যাবে। বলবেন এই দিনটাও তোমাকে দিলাম ঠাকুর, এ দিনটাও তুমি আমার সাথে থাকো। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরের হয়ে থাকেন, কখনো নিজের জন্য ভাবতে যাবেন না। বাড়ির পরিবার পরিজন সবাইকে ঠাকুরমুখী করে রাখবেন। যদি আশা থাকে তাহলে ঠাকুরই আশা, আর কিছু নিয়ে চিন্তা করবেন না, তাকে নিয়ে ভাববেন আর তার দয়ার কথা বলতে থাকবেন। এই যে আমি বেঁচে আছি এটা তার দয়া, আমার তো শরীর খারাপ তা নিয়েও মন আনন্দে থাকে তার দয়ায়। সব সময় তার কথা বলবেন আর চিকিৎসা করাতে থাকেন, যার সাধ্যে আপনার কুলোই তাই করেন। আর ছেলেকে নিয়ে কিচ্ছু ভাববেন না, এ ছেলে খুব ভালো ছেলে। বর্তমান আচার্যদেবের কথা শুনে দম্পতির চোখ মুখ পরম প্রাপ্তির ঐশ্বর্যে ভরে উঠল। তাহলে দেখুন, আমরা পরমদয়ালের কাছে শুধু আশা করি, বলি ঠাকুর আমার এটা হোক, ঠাকুর ওইটা হোক। আমার ইচ্ছাটা তাকে প্রকাশ করাটাই বেকার। আমার ইচ্ছা আমার প্রকাশ করার দরকার নেই। আমার ইচ্ছা, আমার জীবন আমি যদি তাকে সমর্পণ করি আর তার যদি রক্ষা করার থাকে তিনি অবশ্যই রক্ষা করবেন। এইভাবেই আমাদের পরম দয়ালের কাছে প্রার্থনা করতে হয়। প্রার্থনা করতে জানি না, শুধু চাইতে থাকি, আর এই চাওয়াটাই কিন্তু খুব খারাপ। চাইতে নেই, কোনো কিছুই চাইতে নেই। পরমদয়াল ঠাকুর তিনি আমাদের বিশ্বাস করতে হবে যে তার অস্তিত্ব আছে। তাই আচার্যদেব বললেন তার অস্তিত্বটাকে বিশ্বাস করুন আর চিকিৎসায় মনোনিবেশ করুন। এটা আমাদের প্রত্যেককে করতে হবে। রোগ শোক জ্বালা সব কিছুই আমাদের জীবনে থাকবে, যত তাকে ডাকবো তত বিপদ বাড়বে, কিন্তু বিপদের মধ্যে ডুবে আমরা অসহায় হয়ে যাব না। বিভিন্ন কৌশল বার করে নিজেকে উদ্ধার করব, নিজে উদ্ধার হব। তাই বর্তমান আচার্যদেব বলছেন শুধু ঠাকুরকেই চাইবেন। ঠাকুর তুমি সব সময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো, আমি আর কিছুই চাই না। এরকমভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর তুমি আমার থাকো, তুমি থাকো, তুমি আমার থাকো। ঠাকুরকে মনে ধরে রাখা যায় এমন কিছু সংস্পর্শে থাকবেন, কোনো এমন সংস্পর্শে আসবেন না যাতে করে ঠাকুর আপনার কাছ থেকে দূরে সরে যায়। যদি সেরকম সংস্পর্শ আসে তাহলে আপনি নিজে সেই সংস্পর্শ ত্যাগ করবেন।
এইভাবেই চলতে থাকুন। পরম দয়াল শিশি ঠাকুরের সঙ্গ করুন, তার সংস্পর্শে থাকুন, ভাবমুখী হবার চেষ্টা করুন। আপনার আত্মীয় পরিবার পরিজন প্রত্যেককে ঠাকুরমুখী করবার জন্য যা যা করণীয় করতে থাকুন। এইভাবেই এই প্রার্থনায় আপনারা একদিন সফল হবেন। নিঃস্বার্থভাবে সুন্দরভাবে এই প্রার্থনা বর্তমান আচার্যদেব প্রত্যেককে করতে বললেন। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।